ইস্তোনাও বাংলাদেশ গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত পর্তুগিজ এই লাইনটি, যার অর্থ এটা বাংলাদেশ নয়। দেশটির ডানপন্থী রাজনৈতিক দল চেগার প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা ভোটের প্রচারে ব্যবহার করছেন এই লাইন। অভিবাসন বিরোধী এই নেতার এমন প্রচার তার নিজ দেশেই সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয় রাজনীতিতে চলছে তোলপাড়। একে বিদ্বেষমূলক আচরণ বলে আখ্যায়িত করছেন অনেকেই। বর্ণবাদী রাজনীতির অভিযোগ উঠছে। দাবি উঠেছে এই লাইন সংবলিত পোস্টার ব্যানার সরিয়ে নেওয়ার। তবে আন্দ্রে স্পষ্ট জানিয়েছেন, ইস্তেনাও বাংলাদেশ লেখা কোনো পোস্টার বা ব্যানার তার দল সরাবে না। তার ভাষ্য, এটি বাক স্বাধীনতা। আমরা একটি স্বাধীন দেশের বাসিন্দা। আমাদের গণতন্ত্র চর্চা শিখতে হবে। গণতন্ত্রের প্রতিপক্ষকে গ্রেফতার করে বা তার কণ্ঠরোধ করে হারানো যায় না, হারাতে হয় বিতর্কের মাধ্যমে। নির্বাচনী প্রচারণায় বর্ণবাদের অভিযোগ মানতে নারাজ আন্দ্রে। তার দাবি, তিনি পর্তুগিজদের প্রতিনিধি, অন্য কোনো গোষ্ঠীর নয়। বহু বছর ধরে পর্তুগালে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়গুলোই এখানে বর্ণবাদ চর্চা করছে। তারা বছরের পর বছর বিভিন্ন সুবিধা নিচ্ছে, কিন্তু পর্তুগালকে কিছুই দিচ্ছে না। এই দেশের বাইরের কারো এখানকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার বা দেয়ার অধিকার নেই। আমরা যেটা বলছি তা সত্য, এটা বাংলাদেশ নয়। এই বিতর্কে পর্তুগালের বর্তমান প্রেসিডেন্ট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার ভাষ্য, পক্ষে বিপক্ষে যে মন্তব্যই করবেন তা কোনো না কোনো দলের পক্ষে প্রচারের কাজ করবে। বহু বছর ধরেই সস্তা শ্রমের উপায় হিসেবে বাংলাদেশিদের আকর্ষণের চেষ্টা করছে পর্তুগিজ সরকার। সেই সুযোগেই সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে বেড়েছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা। বর্তমানে অন্তত 50,000 বাংলাদেশি পর্তুগালে নানা পেশায় কর্মরত। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী যত বেড়েছে ততই তীব্র হয়েছে অভিবাসন বিরোধী মনোভাব, ছড়াচ্ছে হিংসা, তীব্র হচ্ছে বর্ণবাদী আচরণ ও ইসলাম বিদ্বেষ। সম্প্রতি সেতুবাল জেলায় ছুরিকাঘাতে মারা গেছে এক বাংলাদেশি। শুধু বাংলাদেশেই নয়, হামলার শিকার হচ্ছেন অন্য দেশের নাগরিকরাও। চলতি মাসেই লিসবনে ছুরিকাঘাতে মারা গেছেন এক মার্কিন পর্যটকও। ইফফাত খন্দকার, স্টার নিউজ।